আইআইএম জোকার হোস্টেলে ধর্ষণের অভিযোগ ওঠার পর ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ দেখালো কংগ্রেসের প্রতিনিধিরা। ভেতরে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন, বচসা বেঁধে যায়। পুলিশের উচিত সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা। তার কারণ এরম একটা প্রিমিয়ার ইনস্টিটিউটে ধর্ষণ হচ্ছে, তার মানে নিরাপত্তার অভাব শুধু নয়, চরম গাফিলতি। এবং কারা কারা এর পেছনে রয়েছে, এই গাফিলতির পেছনে কারা কারা রয়েছে তার কারণ আমি শুরুতেই বলছি। আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন গর্ববোধ হয়, এখন যখন রাস্তা দিয়ে এলাম শুনলাম ধর্ষণ হয়েছে, আমরা দেখতে এলাম কি অবস্থা। আজকে কর্তৃপক্ষ দেখা করছে না আমাদের সাথে, গেট ধরে আটকে রেখে দিয়েছে এখানে। আমরা তো এখানে জোর জবস্তি করে ঢুকতে আসিনি, আমরা তাদের সাথে কথা বলতে এসেছি। সেই কথা বলার অধিকারটুকু এরা দিচ্ছেন না, তার কারণ ওরা এখান থেকেই বোঝা যায় যে গাফিলতিতে ভর্তি। খুব পরিষ্কার, ডাল মে কুছ কালা নেই, ডালই পুরা কালা হয়। এবং এরকম একটা কেন্দ্রীয় শাসিত প্রিমিয়ার ইনস্টিটিউটে এই যদি অবস্থা হয়, তাহলে আমরা সাউথ ক্যালকাটা ল কলেজ দেখলাম, খাস কলকাতার যারা বাসিন্দা, দেখুন এখানে অনেক বাইরের ছেলেমেয়েরা পড়াশুনো করতে আসে। আজকে নিরাপত্তার অভাব কি হচ্ছে না? দেখুন, এর মধ্যেই জোকা আইআইএম কর্তৃপক্ষের বয়ান সামনে এসেছে। যেহেতু তদন্ত চলছে, তারা এখন মুখ খুলতে রাজি নয়। কিন্তু এর মধ্যেই আপনাদের জানিয়ে রাখি, যেখানে বারবার প্রশ্নের মুখে নিরাপত্তার প্রশ্ন, এইখানে এই ঘটনার ক্ষেত্রে যে প্রশ্ন সামনে আসছে, ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়াই কিভাবে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হলো তরুণীকে। ভিজিটার্স বুকে এন্ট্রি না করে হস্টেলে ঢোকার বিষয়টি কি নিরাপত্তারক্ষীরা জানতেন? হস্টেলে বহিরাগত নিরাপত্তারক্ষীরা যদি জানেনি, তাহলে আটকালেন না কেন? কোথায় ছিলেন হস্টেল এবং ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরা? আর আপনারা জানেন, সকাল থেকেই কংগ্রেসের যারা কর্মী সমর্থক নেতারা, তারা বিক্ষোভ দেখাতে থাকেন একেবারে ক্যাম্পাসের বাইরে। বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায়, তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল। রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি হোক, সর্বত্র পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে। কংগ্রেসের সুবিধাটা হচ্ছে তারা দীর্ঘদিন কেন্দ্রে নেই আর দীর্ঘদিন রাজ্যেও নেই, ফলে কোনো কাজ করা বা সামাজিক কোনো কিছুর সমস্যা তৈরি হলে সেটার তাদের শুধু বাস্তব জ্ঞানহীন কিছু কথা বলা ছাড়া বেসিক দায় দায়িত্ব তাদের নেই। কোনো খারাপ ঘটনা কেউ সমর্থন করছে না, কোনো খারাপ ঘটনা। কংগ্রেস যখন কেন্দ্রে সরকারে ছিল, 14 সাল পর্যন্ত 14 সালেও একের পর গুরুতর কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। কে দেখবে? মূলত তো কেলেঙ্কারির অভিযোগে চলে যেতে হয়েছিল মনমোহন সিং সরকার।